আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম একটা ইন্টারেস্টিং কোর্সে, যে কোর্সটার নাম হচ্ছে কমপ্লিট ক্যারিয়ার প্ল্যানিং ফর বিগিনার্স। আর এই কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে আপনাদের সাথে আমি আছি, আবু মোহাম্মদ আব্দুল্লাহ। এই কোর্স সম্পর্কে যদি কিছু বলতে চাই, সেটা হচ্ছে এই কোর্সটা আপনি কেন করবেন বা এই কোর্সটা করার প্রয়োজনীয়তাটা কি। দেখুন, আমরা সবাই কিন্তু আমরা যখন লেখাপড়ার জীবনটা আমাদের শেষ হয়, তখন সবারই উদ্দেশ্য থাকে যে আমি যা শিখেছি বা আমি যেটা ভালো পারি সেটা কাজে লাগিয়ে জীবনে ইন্ডিপেন্ডেন্ট হওয়া, কাজ করা, সেই কাজের বিনিময়ে একটা অর্থ উপার্জন করা, সেই উপার্জিত অর্থ দিয়ে নিজের দেখভাল করা, পরিবারের দেখভাল করা, এই সমস্ত কিছু। এটার প্রয়োজন তো আমরা সবাই জানি এবং বুঝি, তাই না? কিন্তু দেখা যায় এই জব পাওয়া বা একটা কেরিয়ার শুরু করতে যাওয়া বা একটা স্বপ্নের কেরিয়ারে যাওয়া, এটা সবার জন্য না, স্বপ্নটা পূরণ হয় না। অনেকেই থাকি যে আমরা হেলা ফেলায় সুযোগ হারাই বা আমি অত যত্ন নেই না দেখে আগাতে পারছি না। আবার কেউ কেউ থাকে আমি খুব চেষ্টা করছি, আমি সত্যি যেতে চাই কিন্তু পারছি না। তো তখন দেখা যায় কি হতাশা চলে আসে, কারণ আমি যেটা ভালো পারি, আমার যেটা অর্জিত জ্ঞান আছে, সেই জ্ঞানটা দিয়ে আমি ভালো একটা কাজ করতে চাই, সেই কাজের বিনিময়ে আমি কিছু ইনকাম করতে চাই। এই স্বপ্নটা একটা মানুষকে স্বাধীন বানায়, সফল বানায়। একটা পরিণত মানুষের পরিচয় হচ্ছে সে ভালো কাজ করবে এবং সেই কাজের বিনিময়ে নিজের যে ফিনান্সিয়াল নিড সেটা পূরণ করবে। তো এই জায়গাতে যখন আমরা না পারি বা দেরি হয় বা মন মতো কাজ পাই না, তখন এত খারাপ লাগে যে জীবনের প্রতি আশা ভরসা আমাদের সব শেষ হয়ে যায়, হতাশ হয়ে পড়ি, কোনো কিছুই ভালো লাগে না। তো কি করলে আমি আমার স্বপ্নের যে একটা পজিশন, যে আমার কেরিয়ার, সেটা আমি পাবো, একটা ভালো চাকরি পাবো এবং আমি যা মেধা আছে আমার সেটা দিয়ে আমি ভালো কাজ করতে পারবো। এটা করার জন্য, এটা হওয়ার জন্য আম, কোনো ম্যাজিক্যাল ফর্মুলা তো না, স্টেপ বাই স্টেপ কিছু ফর্মুলা, কিছু স্টেপস আছে, কিছু মেথডস আছে, যেগুলো ফলো করে অ্যাপ্লাই করলে আশা করা যায় ইনশাল্লাহ আপনি অবশ্যই সফল হবেন, আপনি আপনার ড্রিম জবে পৌঁছাতে পারবেন। কারণ এগুলো একান্তই বানানো কিছু না, সব জীবন থেকে নেয়া। আমি আবু মোহাম্মদ আব্দুল্লাহ, আমি অলমোস্ট 11-12 বছর ধরেই টিচিং প্রফেশনে আছি। এর পাশাপাশি আমি বিভিন্ন ধরনের লেখালেখি, কাউন্সিলিং এর কাজ করে থাকি। তো আমি আমার জীবন থেকে যেভাবে সফল হয়েছি আমার জবে, আমার প্রফেশনে, তো সেই দিকগুলো থেকে, ছাত্র জীবন থেকে আমার যে বর্তমানে চাকরি জীবন, কি কি জিনিস দেখছি, কিভাবে কি করলে সফল হওয়া যায়, এই সমস্ত জিনিসপত্র নিয়েই তো আমাদের চলাফেরা, ওঠা বসা, ছাত্রদেরকে নার্চার করা, গ্রুম করা। তো সেই সকল টিপস গুলো নিয়ে, সেই সকল নলেজ গুলো নিয়ে আপনাদের জন্য এই কোর্সটা সাজিয়েছি। তো কোর্সটা খুবই ইম্পর্টেন্ট যারা আমরা জীবনে কিছু করতে চাই, ভালো একটা জব পেতে চাই, একটা কেরিয়ার শুরু করতে চাই, স্বপ্নের আমাদের একটা জব থাকে, একটা পজিশন থাকে, সেই জায়গায় যাওয়ার জন্য কাজ করতে চাই, তাদের জন্য এই কোর্সটা আশা করছি হেল্পফুল হবে। ওয়েল, তো কমপ্লিট ক্যারিয়ার প্ল্যানিং ফর বিগিনার্স এর মধ্যে আমাদের প্রথম যে লেসনটা, সেটা হচ্ছে ডিফাইনিং এ জব। এখন ভাবতে পারেন যে এটা আবার কেমন হয়ে গেল, জব আবার ডিফাইন করার কি আছে? জব তো জব, এটা আবার কে না জানে। মানুষ চাকরি করে, কাজ করে, বিনিময়ে বেতন পায়, সুন্দর পোশাক আশাক পরে যায়, অফিসের একটা মানে ঝকঝকে তকতকে একটা জায়গায় কাজ করে, এসি রুমে থাকে, ঘুরতে যায়, কলিগদের নিয়ে সেলফি তোলে, একসাথে লাঞ্চ করে। তো জব তো এটাই, জব নিয়ে আবার বলার কি আছে? আছে, জব নিয়ে না আরো কিছু জানার বাকি আছে। আমাদের সবারই হয়তো কম্প্রিহেন্সিভ নলেজটা থাকে না, কিন্তু আবার কারো কারো হয়তো আছে। তো সবার জন্য বলতে যাচ্ছি যে জব বলতে আসলে কি বোঝাই আমরা, সেই জিনিসটা জানা দরকার। তো দেখুন, যে জবের যদি আমি বলতে চাই, যে বলতে আমি কি বুঝি আসলে। এ জব ইজ দ্য সেট অফ ডিউটিস দ্যাট ওয়ান নিডস টু পারফর্ম রেগুলারলি। জব হচ্ছে একটা সেট অফ ডিউটিস যেটা একজনকে পারফর্ম করতে হয় রেগুলারলি। এ জব রিকোয়ার্স ডিফারেন্ট টাইপস অফ স্কিলস, এবং একটা জবের জন্য কিন্তু বিভিন্ন ধরনের স্কিল প্রয়োজন। মোস্ট ওয়ান্টেড স্কিলস অ্যান্ড কোয়ালিফিকেশনস আর অ্যানালিটিক্যাল স্কিল, কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিল, MIS orientation, ability to manage stress, pursuit to be successful। আচ্ছা, তাহলে খেয়াল করুন যে নির্দিষ্ট কিছু কাজ রেগুলার করে যাওয়া, এটাকে আমরা বলছি জব। কারণ আপনি যখন জবে যাবেন, তার মানে কি আপনি একটা পার্টিকুলার পোস্ট হোল্ড করে একটা প্রতিষ্ঠানে কাজ করবেন। ওই পোস্টের নির্দিষ্ট কিছু কাজ থাকে যেটা আপনাকে নিয়মিত করতে হবে। একই সাথে এই জব আপনি পারফর্ম করা বা কাজ করা, তো আপনার মধ্যে যদি যোগ্যতা না থাকে তাহলে তো আপনি অবশ্যই সেটা করতে পারবেন না। আপনি তো কোয়ালিফাই না করলে সেই পজিশনে যেতে পারবেন না। হ্যাঁ, আপনি হয়তো রিটেন টেস্ট, ভাইভা সবকিছু দিয়ে জবে গেলেন,
তারপরও দেখা যাচ্ছে কি যে প্রতিদিনের কাজ করার জন্য আরো নতুন নতুন অনেক জিনিস জানতে হয়, আরো অনেক যোগ্যতা লাগে, দক্ষতা লাগে, যেগুলো দিয়ে ভালো করে কাজ করা যায়। তো সেগুলো কি? সবচেয়ে বেশি যে প্রয়োজন হয় যে দক্ষতাগুলোর, যোগ্যতাগুলোর, তাদের মধ্যে প্রথমে রেখেছি অ্যানালিটিক্যাল স্কিল। আপনাকে বুঝতে হবে আপনি কোথায় আছেন। অ্যানালিসিস বলতে বোঝায় যে কোনো একটা ঘটনা সম্পর্কে সেটার বিশ্লেষণ করার ক্ষমতা, যে লস হচ্ছে কেন লস হচ্ছে, প্রফিট হচ্ছে কি কি কারণে প্রফিট হচ্ছে, আমার কর্মীদের মধ্যে অসন্তোষ কেন অসন্তোষ, এই যে কোনো কিছু একটা ঘটনা, সেই ঘটনার আগে পরে কারণ কি, ইফেক্ট কি হতে পারে, এইগুলো নিয়ে আলোচনা করা, এগুলোর বোঝার ক্ষমতা, এটাকে বলা হয় অ্যানালিটিক্যাল স্কিল। এটা আপনার ভীষণ প্রয়োজন, কারণ আপনাকে অনেকে অনেক সময় বিভিন্ন প্রসঙ্গ আসবে, কথা জিজ্ঞেস করবে যে কি অবস্থা, তোমার কি মনে হয় সামনে কি হতে পারে। তো আপনি যদি স্মার্ট অ্যান্সার দিতে না পারেন, আপনি যদি বলেন যে সরি, আমি আসলে জানি না, আমি আসলে বুঝি না, তখন কিন্তু আপনাকে মানুষ বুঝবে যে এ কি জব করতে আসছে, এটুকু সাধারণ জিনিসটা জানে না। দ্বিতীয়টা দেখেন, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলের আসলে কোনোই বিকল্প নেই। মানে আপনার মধ্যে হয়তো অ্যানালিটিক্যাল স্কিল কিছু পরিমাণ কম থাকলেও চলবে, কিন্তু কমিউনিকেশন স্কিল কম থাকলে কিন্তু চলবে না। খেয়াল করে দেখুন, দিন শেষে আপনি যদি একটু নিজেকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যান, যে আপনি সারাদিন আজকে কোথায় গিয়েছেন, আপনার ছাত্র জীবনে কি করেছেন, আপনি কোথায় কাজ করছেন, বা আপনার ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডদের কথা ভাবেন। খেয়াল করে দেখেন যে কোনো একজন মানুষ যদি গোমরামুখে থাকে, কথা ভালো করে শেয়ার না করে, বা কি বলে তার মানে সে মুখে বলে সেটা তার চোখে মুখে মানে তার ফেসিয়াল এক্সপ্রেশনে বোঝা যায় না, এবং সে আনন্দ নিয়ে কথা বলে না, এবং সে একটা জরুরি কথা বলে কিন্তু সেটা ভালো করে সে প্রকাশ করে না যেটা জরুরি কিনা। আবার দেখা যাচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হাসির ছলে বলে ফেললো। তো এরকম অনেক মানুষ থাকে যে যারা একটা মেসেজ কনভে করতে ঠিকভাবে করতে পারে না, বা সে যেভাবে করছে সেটার মাধ্যমে ওই মেসেজটার আসল অর্থ রিসিভারের কাছে পৌঁছায় না। তো কমিউনিকেশন স্কিল ভীষণ জরুরি একটা বিষয়। আবার এটাও খেয়াল করে দেখবেন যে কিছু মানুষের উপস্থিতি আপনার খুব ভালো লাগবে, কারণ তারা যখনই আসে সুন্দর করে কথা বলে, এবং তারা যে কথা বলে সেটা তাদের চোখের মধ্যে প্রকাশ পায়, আনন্দ থাকে, এবং যখন যেটা কথা বলে বুঝে কথা বলে, তাদের সবকিছু ভালো। একটা মেসেজ যদি সে কনভে করতে চায়, সেটা সে সুন্দর করে করতে পারে। এটাই হচ্ছে কমিউনিকেশন স্কিল, এবং এটা জব লাইফে ভীষণ প্রয়োজন। বাড়িতে খেয়াল করে দেখেন, বন্ধুদের সাথে খেয়াল করে দেখেন যে হয়তো কাউকে আমার পছন্দ হলো না, বা কাউকে আমার ভালো লাগে না, বা আমার হয়তো এখন মুড নাই, কেউ কিছু জিজ্ঞেস করছে আমি উত্তর দিলাম না, বা আমি ইশারায় বুঝিয়ে দিলাম যে পরে কথা বলবো, বা সামথিং লাইক দ্যাট। কিন্তু আপনি যখন অফিসে যাবেন, কাজ করবেন, আপনার একটা সার্কেল থাকবে, আপনাকে কমিউনিকেশনে কিন্তু অনেক ভালো হতে হবে, অনেক ভালো। কেউ আসলে সিনিয়র হোক জুনিয়র হোক, তাকে আপনাকে সম্মান দিতে হবে। আপনি যদি একটা ফাইলে সিগনেচারের জন্য যান, হুট করে যে বললে হবে না যে স্যার বা ম্যাম এখানে সিগনেচার করে দিন। কেন যাচ্ছেন, সিগনেচার আপনার কেন প্রয়োজন, সেটা আপনাকে জানাতে হবে, বোঝাতে হবে। তো সেই বোঝানোর জানানোটারও একটা যোগ্যতা, দক্ষতা থাকতে হয়, যে কি বলছেন, কেন বলছেন, কিভাবে বলছেন। আপনার বলার ধরনের উপরে ডিপেন্ড করবে যে মানুষটার সিগনেচার আপনার দরকার, সে ইনস্ট্যান্ট সিগনেচার করবে নাকি করবে না। এরপরে আসি থার্ড স্কিল, যেটা লিডারশিপ স্কিল। লিডারশিপ স্কিলের গুরুত্ব তো আসলে নতুন করে বলার কিছু নেই। তারপর আপনাদেরকে বলি যে খেয়াল করে দেখেন, আপনি যখনই কোনো সমস্যায় আটকে যান, আপনাকে কিছু একটা করতে হবে, আপনি কিন্তু আপনার ডিপার্টমেন্টের হেড বা আপনার সিনিয়র যে, তার প্রতি তাকিয়ে থাকবেন যে কেউ একজন আসবে, সমস্যার সমাধান করবে, তারপরে সেভাবে কাজ করব। প্রবলেমে আটকে গেলাম, ওকে বললাম, ও একটা সমাধান দিল, সেভাবে কাজ করলাম। সবসময় কিন্তু এরকম হবে তা না। আপনি অফিসে কাজ করবেন, সময় বাড়বে, আপনি ধীরে ধীরে এক্সপিরিয়েন্সড হবেন, আপনি একটা সময় সিনিয়র হয়ে যাবেন জুনিয়র থেকে। তখন কিন্তু মানুষজন আপনার কাছে এক্সপেক্ট করবে যে আপনি লিড দেবেন, আপনি সমস্যার সমাধান করবেন, আপনার মধ্যে লিডারশিপ স্কিল থাকবে। লিডারশিপ স্কিল তাহলে কি? যে আপনার আন্ডারে যারা কাজ করছে বা আপনার সাথে যারা কাজ করছে, তাদেরকে বোঝার ক্ষমতা, তাদেরকে ইন্সপায়ার করার ক্ষমতা, এবং তাদের কাজের মধ্যে যেসব সমস্যা হয় সেই সমাধান দেওয়ার ক্ষমতা, এবং সবার কাছ থেকে পজিটিভ এনার্জি নিয়ে প্রতিষ্ঠানের গোল পূরণের জন্য এগিয়ে যাওয়া। এটা খুবই প্রয়োজন, কারণ লিডারশিপ স্কিল না থাকলে বেশি দিন কাজ করা যায় না। এরপরে আসি এমআইএস ওরিয়েন্টেশন। এমআইএস ওরিয়েন্টেশন বলতে কি বোঝাচ্ছি? এমআইএস ওরিয়েন্টেশন হচ্ছে বর্তমানে যে আপনাকে ন্যূনতম পরিমাণে তো না, অবশ্যই অ্যাডিকুয়েট পরিমাণে কিন্তু আপনাকে টেক স্যাভি, বা আপনাকে কিন্তু এই সম্পর্কে জানতে হবে। টেকনোলজি, হার্ডওয়্যার, সফটওয়্যার, অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে, এবং এটার মাধ্যমে কি কি বেনিফিট পাওয়া যায়, কিভাবে নিজেকে এটার মধ্যে ইউজড করা যায়, কিভাবে মানুষকে এর মধ্যে ইনভলভ করা যায়, কিভাবে একটা ফ্রি অ্যাপ্লিকেশন দিয়ে প্রতিষ্ঠানের বিভিন্ন প্রয়োজন ফুলফিল করে লাভবান হওয়া যায় লো কস্টে।
এই সম্পর্কে কিন্তু আপনাকে জানতে হবে। এটাই বলা হচ্ছে এমআইএস ওরিয়েন্টেশন, মানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সম্পর্কে আপনার একটা সম্যক ধারণা। কারণ আপনাকে কিন্তু ওই এখন অফিসের কাজ কিন্তু আর শুধুমাত্র ওই ইমেলের মধ্যে আর সীমিত নেই। আপনাকে এর পাশাপাশি গুগল ড্রাইভ, আপনাকে এর পাশাপাশি বিট্রিক্স 24, আপনাকে এর পাশাপাশি মাইক্রোসফট টিমস, এই ধরনের অনেক সফটওয়্যার নিয়ে কাজ করতে হয় এবং হবে, সামনে আরো বাড়বে। তো আপনি যদি বলেন যে আমি তো এসব জানি না, শিখি নাই, এটা তো আসলে অনেক আগের, আমি তো আসলে অনেক আগে পড়েছিলাম এই সম্পর্কে, আমার ধারণা নাই, এগুলো বললে কিন্তু হবে না। কন্টিনিউয়াসলি অফিসে দেখবেন নতুন নতুন অ্যাপ নিয়ে কথা হচ্ছে। কারণ আমরা এই করোনার মধ্যে দেখেছি যে হঠাৎ করে এই অনলাইনে যখন আমরা শিফট হয়ে যাই তখন আমাদেরকে বিভিন্ন অ্যাপস সম্পর্কে জানতে হচ্ছে, এবং এটা তখন আর লাক্সারি না। ভিডিও কল, কনফারেন্সিং আগে হয়তো আমরা প্রয়োজনে করতাম, বা হয়তো অনেকদিন পর পর করতাম, আড্ডা দেওয়ার জন্য করতাম, বা মাঝে মাঝে কোনো অফিসিয়াল পারপাজেও করতাম। কিন্তু আমরা দেখলাম যে এটা কতটা রেগুলার পার্ট অফ লাইফ আমাদের হয়ে গেল, এবং এটা না জানলে আমি মিস আউট করছি, এবং আমি বলতে পারছি না যে আয় হায় আমি তো জুম পারি না, আমি তো গুগল ক্লাসরুম পারি না, আমি তো এই ফাংশনটা পাই না। আচ্ছা ঠিক আছে, আমি অন্যভাবে কাজটা চালাই নেই, আমি রেকর্ড করে করে বলছি, আমি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দিয়ে ক্লাস নিচ্ছি, কাজ করছি, মিটিং করছি। এইভাবে কিন্তু আপনি একদিন বা 2 দিন, তৃতীয় দিন থেকে কিন্তু আপনি আর পারবেন না, কারণ আপনাকে নিয়ে কথা উঠবে যে অমুক এমপ্লয়ি এই অ্যাপটা চালাতে পারে না। একটা লজ্জার বিষয় হয়ে যাবে তখন। সো জবে যাওয়ার সময় আপনাদেরকে অবশ্যই জানতে হবে যে বর্তমানে প্রচলিত কি কি অ্যাপ্লিকেশন আছে, কি কি সফটওয়্যার আছে, সেই জিনিসগুলো আপনি ন্যূনতম বা স্বাভাবিক বা অ্যাটলিস্ট কাজ করে যাওয়ার মতো নলেজ আপনার আছে কিনা, এটাও জানা দরকার। হয়তো ব্যক্তি জীবনে আপনার কখনো প্রয়োজন হয়নি, কিন্তু এখন প্রয়োজন হবে। এরপরে দেখি অ্যাবিলিটি টু ম্যানেজ স্ট্রেস। এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অ্যাবিলিটি টু ম্যানেজ স্ট্রেস এটা কেন গুরুত্বপূর্ণ এই স্কিলটা? কারণ কাজ করতে করতে দেখবেন একটা কাজ করছেন আর একটা কাজ চলে আসছে, আবার আপনি কাজ করছেন দেখবেন আপনার কলিগ এসে একটা সমস্যার কথা বলছে, আবার কাজ করতে যাবেন দেখবেন যে সার্ভার কাজ করছে না, ইন্টারনেট কাজ করছে না, ইলেকট্রিসিটি চলে গেল হঠাৎ করে, আবার দেখবেন যে জরুরি একটা মিটিং এ অফিসের বাইরে যেতে হচ্ছে, কোথাও কিছু একটা করবেন, ট্রাফিক জ্যামে বসে আছেন, আপনার সিনিয়র জুনিয়র সবে পৌঁছে গেছে, আপনি পৌঁছে যাননি, আপনি পৌঁছতে পারছেন না। তো এরকম আপনার অনেক স্ট্রেস আসবে, কিন্তু স্ট্রেস আসলে ঘাবড়ে গেলে কাজ বন্ধ করে তো আর দেওয়া যায় না। আপনাকে ম্যানেজ করতে হবে, আপনাকে সেই সক্ষমতা থাকতে হবে যে নেগেটিভ সিচুয়েশন আসলেও সেখান থেকে আমি পজিটিভ ফিলিং নিয়ে থাকবো। আমাকে আগে থেকে ম্যানেজ করতে হবে, আমাকে বলতে হবে যে স্যার আমার বা ম্যাম আমি দেরিতে পৌঁছাতে হবে হয়তো, বা কারণ খুব সমস্যায় পড়ে গেছি। কিন্তু বারবার এই এক্সকিউজ গুলো দেওয়া যাবে না, আপনাকে সময় বুঝে আগে রওনা দিতে হবে, আপনাকে যে কোনো কাজ আগে ভাগে শেষ করতে হবে, কারণ আপনাকে এই স্ট্রেস আসলেও নিজেকেই সেই স্ট্রেস থেকে বের করার উপায় রাখতে হবে। এই জন্য আপনার জানা দরকার যে কোন কোন জিনিসে আপনি নিজেকে স্ট্রেস থেকে বের করতে পারেন। অনেকে হঠাৎ করে স্ট্রেসে পড়ে গেলে তার ফেভারিট কোনো ড্রিঙ্ক থাকে, খাবার থাকে, সেগুলোর মাধ্যমে সে নিজেকে স্ট্রেস ফ্রি করতে পারে, ভালো মিউজিক শুনে করতে পারে। তো আপনাকেও এই জিনিসগুলো জানতে হবে যে কোন কাজ করে, কার সাথে কথা বলে আপনি নিজেকে স্ট্রেস ফ্রি রাখবেন। কারণ আপনি স্ট্রেসড হয়ে গেলে, সারাদিন যদি স্ট্রেসড হয়ে থাকেন, কোনো কাজে ভালো করে মন দিতে পারবেন না, আপনার কাজ খারাপ হবে, আপনার রেপুটেশন খারাপ হবে। সো শুধু জব করলেই তো আর হয় না, রেপুটেশন নিয়ে, একটা ভালো ভাইব নিয়ে, মানুষকে একটা ভালো পারসেপশন দিয়ে কাজ করতে হয়। এরপরে যদি বলি সেটা হচ্ছে পারসিউট টু বি সাকসেসফুল। এটাও একটা ভীষণ দক্ষতা। শুধু কাজ করে গেলাম, দিন শেষে মাস শেষে বেতন পেয়ে গেলাম, এভাবে কিন্তু হয় না। আপনাকে খেয়াল করতে হবে যে আমাকে ট্রাস্ট করে আমার প্রতিষ্ঠান যা কাজ দিচ্ছে সেটা যেন আমি সুন্দর করে করতে পারি, এবং আমি অবশ্যই যেন সফল হতে পারি। এই জিনিসটা আপনার মধ্যে জানা জরুরি। এটাকে বলা হচ্ছে পারসিউট টু বি সাকসেসফুল। আপনাকে সফল হতে হবে, এই ধারণা নিয়ে আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, ওয়েল, অনেক তো হলো। জব সম্পর্কে জানলাম, জবের আসলে কি সেটা জানলাম, জবে কি করতে হয়, কি কি যোগ্যতা দক্ষতা লাগে সেটা দেখলাম। এবারে দেখবো বেনিফিটস অফ জব, মানে একটা জব করলে সেখান থেকে আপনার কি বেনিফিট হতে পারে। প্রথমে যেটা দেখুন যে ইট গিভস দ্য পারসন মাচ নিডেড আইডেন্টিটি, মানে একজন মানুষের পরিচয় তৈরি করে তার কাজ। যেমন আমরা বলি যে ও খুব ভালো মিউজিক করতে পারে, ও খুব ভালো প্লেয়ার, ও খুব ভালো কথা বলতে পারে, ও খুব ভালো মানুষকে বোঝাতে পারে, ও খুব ভালো হিসাব রাখতে পারে, ও খুব ভালো করে একজন মানে একটা পুরো বিজনেস প্ল্যান তৈরি করে দিতে পারে। তো এই যে আমরা মানুষকে নিয়ে যখন তার যোগ্যতা দক্ষতা নিয়ে কথা বলি, ধীরে ধীরে এই যোগ্যতা বা দক্ষতাটাই কিন্তু তার একটা পরিচয় তৈরি হয়ে যায়। সো এটা বলা হচ্ছে যে আপনি যদি একটা পজিশনে যেয়ে খুব ভালো করে কাজ করেন, শুধু কাজ করার জন্য কাজ না, বেতন পাওয়ার জন্য কাজ না, মন দিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে দেখা যাবে কি ওই কাজ থেকে আপনার একটা পরিচয় তৈরি হবে। ওই কাজ, ওই পোস্ট, আপনার ওই চাকরি আপনার পরিচয় তৈরি করবে যে ও হ্যাঁ ওই ডক্টরটা খুব ভালো, ওই টিচারটা খুব ভালো, ওই লয়ারটা দারুণ। আবার যদি উল্টোটা হয় সেক্ষেত্রেও হবে। যদি আপনি মন দিয়ে ভালো না কাজ করেন, তখন মানুষ হয়তো বা আপনার পেছনে আপনাকে নিয়ে বলবে যে ও উনি হ্যাঁ আছে, কেমন জানি ভালো না।
এইভাবেও বলবে। সো ওই যে আপনি যে ভালো না, ওইটাও কিন্তু আপনার একটা পরিচয় হয়ে গেল। সো আপনি দেখতে কেমন, আপনি কোন ফ্যামিলি বিলং করেন, আপনার কত টাকা পয়সা আছে, এই সমস্ত কিছু ছাপিয়ে আপনার কাজ আপনার পরিচয় হয়ে যাবে, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। এরপরে একটা বেনিফিট কি, ইট ইমপ্রুভস কোয়ালিটি অফ লাইফ অফ এ পার্সন। একজন মানুষের তার যে মানে জীবনের যে মান থাকে সেটা কিন্তু ইমপ্রুভ করে দেয়। আপনি যখন জব করবেন এর মানে কি, যে আপনি মনোযোগ দিয়ে কাজ করে নিজের ইনকাম নিজে করছেন। তো আপনি যখন নিজে ইনকাম করবেন, নিজের খরচ নিজে চালাবেন, তার মানে কি আপনি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছেন। আপনাকে আর কারো কাছে হাত পাততে হচ্ছে না। নিজের খরচ মেটাবার জন্য আপনার কারো কাছে আর চাওয়ার প্রয়োজন নেই। এর মানে কি, আপনার জীবনের কিন্তু এক ধাপ এগিয়ে গেল। আপনি আপনার শখ পূরণ করছেন, আপনি আপনার প্রয়োজন পূরণ করছেন, আপনি মানুষকে হেল্প করছেন, আপনার ফ্যামিলি রেজ করছেন। তো এটাই বলা হচ্ছে যে এটা একটা মানুষের তার কোয়ালিটি অফ লাইফকে ইমপ্রুভ করে। নাম্বার 3 যেটা বলবো সেটা হচ্ছে যে ইট ব্রিংস ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। এটা অলরেডি আমরা ওই 1-2 নাম্বারের মধ্যেই বলে দিয়েছি যে সবচেয়ে বড় কথা হচ্ছে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। মানে জবের প্রয়োজন কেন, কাজ ভালো লাগে, প্রতিষ্ঠান ভালো লাগে, নিজে ভালো পারি এটা দেখাতে ইচ্ছা করে, সবকিছু ঠিক আছে, কিন্তু দিন শেষে আবার আমার প্রয়োজন ফুলফিল করার জন্য আমার টাকাটাও দরকার। পোশাক আশাক, খাদ্য, প্রয়োজন, ওষুধ, বাবা মা, সন্তান, এই সব কিছুর জন্য কিন্তু আমার পরিবারের জন্য আমার কিন্তু টাকা পয়সা প্রয়োজন। সেই টাকা পয়সাটা কিন্তু ভালো ছাত্র হলে আপনি আপনি আসবে না। আপনি যে ভালো শিক্ষার্থী, ভালো ছাত্র ছাত্রী যেই হন না কেন, সেই ভালোত্বটা, সেই আপনার যোগ্যতাটা কোথাও তো দেখাতে হবে, প্রুভ করতে হবে, হয় বিজনেসে নয় জবে। তো আপনি জবে সেই জিনিসটা দেখিয়ে কিন্তু একটা ফিনান্সিয়াল গেইন পাচ্ছেন। এরপরে আসছে ইট টিচেস পিপল টু বি রেসপন্সিবল। জব কিন্তু আপনাকে রেসপন্সিবল বানায়। আপনি যখন দিনের কাজ দিনে শেষ করবেন, আপনি যখন আপনার বসের কাছে রেসপন্সিবল থাকবেন, মিটিং এ যাবেন, আপনাকে দেয়া কাজ আপনি সুন্দর করে করবেন, কারণ আপনি জানেন যেটা বাসা না বা এটা ফ্রেন্ড সার্কেল না, যে কেউ দিল 2 দিনের কাজ 4 দিন লাগায় করলাম বা করলাম না, বললাম যে দূর মুড নাই পারবো না, এই জিনিসটা না। এটা হচ্ছে ইরেসপন্সিবল নেচার, কিন্তু আপনাকে রেসপন্সিবল বানাচ্ছে আপনার জব লাইফ। কারণ আপনি জানেন যে জব লাইফে যদি আপনি হেলাফেলা করেন, ওরা হয়তো আপনাকে রাখবে না, কারণ টাকা দিয়ে নিশ্চয়ই ইরেসপন্সিবল মানুষ কেউ রাখবে না। সো আপনাকে নিজের স্বার্থ রক্ষায় নিজের জবটা কন্টিনিউ করার জন্যই রেসপন্সিবল হতে হয়। আর ওই যে জব লাইফের কারণে আপনি রেসপন্সিবল হয়ে গেলেন, সেই ভাবটা কিন্তু আপনার ব্যক্তি জীবনেও চলে আসে। সো এটা একটা অনেক বড় বেনিফিট যে জব লাইফ আমাদেরকে রেসপন্সিবল বানায়। ইট ইউটিলাইজেস ওয়ান্স ট্যালেন্ট অ্যান্ড স্কিলস। আপনার ভেতরে যে যোগ্যতা, দক্ষতা যা যা আছে, মেধা আছে, সেটা যদি নিয়ে ঘরে বসে থাকেন, কোথাও জব না করেন বা কোথাও আপনি কাজ না করেন, তাহলে মানুষ জানবে কিভাবে, বুঝবে কিভাবে? সো যোগ্যতা, দক্ষতা যে আছে এটা তখনই বোঝা যায় যখন আপনি সেই দক্ষতাটা প্রমাণ করার একটা সুযোগ পান, সেটাই হচ্ছে জব। জবে গেলে আপনি যে খুব ভালো কিছু কাজ করতে পারেন, মানুষকে কনভিন্স করতে পারেন, ডেডলাইনের মধ্যে কাজ করতে পারেন, স্ট্রেস সামলিয়ে কাজ করতে পারেন, সবসময় হাসি মুখে থাকতে পারেন, মানুষকে সম্মান দিতে পারেন, এই দক্ষতা যোগ্যতাগুলো তখনই বোঝা যাবে যখন আপনি জব করবেন। আচ্ছা, এরপরে আমরা দেখব ডিফিকাল্টিস অফ জব। জব লাইফটা আবার সবসময় যে আপনাকে সবসময় আনন্দ দিয়ে যাবে তাও না। জব লাইফে কিন্তু আমরা অনেক ডিফিকাল্টিও ফেস করি। সেগুলো কি? মেইনটেইনিং প্রফেশনালিজম। প্রফেশনালিজম মেইনটেইন করা কিন্তু সহজ কথা না। কারণ প্রফেশনালিজম বলতে কি বোঝায়, সেটা হচ্ছে যে মানুষ যেমনই হোক তার সাথে ভালো করে মেশা কাজের স্বার্থে। ধরুন আপনাকে একটা টিমে কাজ করতে দেওয়া হয়েছে যেখানে 5 জন আছে, আপনি সহ, কিন্তু এই 5 জনের মধ্যে মানে আপনি আপনার 3 জনকে পছন্দ না, তাদের অ্যাটিটিউড, তাদের কথাবার্তা, তাদের বিশ্বাস আপনার ভালো লাগে না, আপনার পুরো অপোজিট। কিন্তু আপনার যে ভালো লাগে না এটা আপনাকে বোঝাতে দেওয়া যাবে না। আপনাকে কিন্তু ওই কাজের স্বার্থে তাদের সাথে প্রফেশনাল হয়ে কাজ করতে হবে। যখন যেটা প্রয়োজন জিজ্ঞেস করতে হবে, তাদেরকে দিয়ে কাজে লাগাতে হবে এবং মিটিং করতে হবে এবং সফল হতে হবে। এটাই হচ্ছে প্রফেশনালিজম। ডেভেলপিং স্কিলস অ্যান্ড অ্যাবিলিটিস। আপনাকে কিন্তু ধরুন আমরা বলি যে স্যার আমি তো এটা পারি না, কেউ আপনাকে বললো যে আপনাকে বাংলা টাইপ করতে হবে এই 70 পেজ একটা ডকুমেন্ট, আপনাকে 7 দিন সময় দিলাম। আপনি কিন্তু বলতে পারবেন না যে স্যার আমি তো বাংলা টাইপ জানি না। এটা কেমন কথা? আপনাকে বস একটা কাজ দিচ্ছে, আপনাকে একটা যে কাজের মাধ্যমে আপনি যদি ওই 7 দিনের আগেই করে দেন, আপনার বস খুশি হচ্ছে, আপনার রেপুটেশন বাড়ছে, আপনি সেই সুযোগটা হারালেন কি বলে? যে আমি তো এটা পারি না, আমি তো এটা জানি না। আপনি জানেন না কেন? শিখে নেন। আপনি পারেন না ওটা আপনি ভিতর থেকে জেনে নেন। আপনি কাজ করছেন, আপনি একটা এনভায়রনমেন্টে আছেন, আপনি যা শিখে আসছেন ছাত্র জীবনে সেই যোগ্যতা দিয়েই তো আর আপনার সারা জীবন চলবে না। এটা যদি ভেবে থাকেন তাহলে ভুল। সো কন্টিনিউয়াস নিজের মধ্যে স্কিল ডেভেলপ করতে হয়, অ্যাবিলিটি আনতে হয়। এটাতে জাস্ট এক্সাম্পল দিলাম, কারণ আমাদের চারপাশে অনেকেই আছে বাংলা টাইপ আমি পারি না, এবং এটা আমি খুব গর্ব করে বলি। আজকাল বাংলা টাইপ করার জন্য কত সহজ মাধ্যম আছে।
তো এইটা একটা যেমন ব্যাপার। তারপর ওই অ্যাপ চালাতে পারি না, তারপর টাইপ করতে পারি না, বা আমি এই জিনিসটা এত দ্রুত করতে পারি না, এই জিনিসগুলো বলা যাবে না। আমি কিছু পারি না, আমার দ্বারা হয় না, আমি ক্রাউড ম্যানেজ করতে পারি না, কনফ্লিক্ট রিজলভ করতে পারি না, আইডিয়া দিতে পারি না, আইডিয়া এক্সিকিউট করতে পারি না, মানে আমি কোনো কিছু পারি না এটা বললে কিন্তু শেষ। আপনাকে বুঝতে হবে যে আপনি যেই জবে যাবেন সেই জবে কি কি প্রয়োজন, সেই অনুযায়ী দক্ষতা যোগ্যতা আপনাকে কন্টিনিউয়াস কিন্তু নিজের মধ্যে বাড়াতে হবে, অ্যাকুয়ার করতে হবে, ডেভেলপ করতে হবে। এরপরে হচ্ছে ডিলিং উইথ ডাইভার্স পিপল অ্যান্ড নিডস। যেটা বলছিলাম যে আপনার যে ভিন্ন আচার ব্যবহারের মানুষ আপনার চারপাশে থাকবে, এবং আপনি যেটা পছন্দ করেন না সেই ধরনের কাজ তারা করবে, সেই ধরনের প্রয়োজন নিয়ে তারা আপনার সামনে আসবে। আপনাকে এগুলোর সাথে কথা বলার যোগ্যতা থাকতে হবে, এদের সাথে সুন্দর করে সমস্যা সমাধান করতে হবে। ভালো লাগে না দেখে স্কিপ করে যাব, কথা বলবো না, সামনে আসলে মুখ গোমরা করে রাখবো, সালাম দিলে উত্তর দিব না, না, আপনি তাহলে কখনোই সাকসেসফুলি বেশি দিন জব করতে পারবেন না। দিন শেষে মানুষের ব্যবহারটা অনেক ম্যাটার করে, আর জব লাইফে কিন্তু কেউ আপনার বন্ধু না। সো আপনার ব্যবহার, যোগ্যতা, দক্ষতা এটা দিয়েই আপনাকে কিন্তু একটা পজিটিভ অ্যাটিটিউড সবার কাছ থেকে আদায় করে নিতে হবে। ওয়ার্কিং আন্ডার স্ট্রেস অ্যান্ড ডেডলাইন, যেটা বলছিলাম যে বাসা তো না যে আমাকে আব্বু একটা কাজ করতে বললো, আমি বললাম আব্বু আজকে ভালো লাগছে না, কালকে যাবো বা পরশু যাবনি। তো এই জিনিসটা তো আমি অফিসে করতে পারবো না। অফিসে কিন্তু স্ট্রেস থাকবে, ডেডলাইন থাকবে, এবং বললে হবে না যে স্যার আমি তো পারি না। যেটা বলছিলাম যে পারি না, তারপর হচ্ছে আমি আবার খুব সবকিছু করতে চাই, একদম গুবলেট করে ফেলছি সবকিছু, এটাও করা যাবে না। স্ট্রেস নিয়ে ডেডলাইনের মধ্যেই কাজ করতে হবে, এবং তারপর আপনাকে হেলদি থাকতে হবে, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি। কাজ করতে হবে, এটা যেমন সত্যি কথা, যোগ্যতা বাড়াতে হবে, এটাও সত্যি কথা। আবার জবের মধ্যে কিন্তু আপনাকে এগুলো করতে যেয়ে নিজেকে একদম শেষ করে দেওয়া যাবে না। অনেকেই আমরা দেখি কাজ করতে যে ঘন্টার পর ঘন্টা কাজ করছি, খাচ্ছি না, খাওয়া দাওয়া ভুলে গেছি, লাঞ্চ করি নাই, তারপর হচ্ছে আমি কোনো স্ন্যাক নেইনি, আমি চা কফিও খাচ্ছি না, আমি যদি তারপর পানিও খাচ্ছি না প্রপারলি, এবং আমি বলছি যে আরে খাবার সময় নেই, পরে খাবো, আগে কাজটা শেষ করি। এটা কিন্তু কোনো বাহাদুরি না, কারণ আপনার বডি কিন্তু কাজ করবে, এবং বডি ভেতর থেকে কাজ করার জন্য তার ফুয়েল দরকার। আপনি যদি বডিকে সেই ফুয়েলটা না দিয়ে, খাবার না দিয়ে একটানা যদি আপনি কাজ করতে থাকেন, আপনি একটা সময় কিন্তু বড় ধরনের বিপদ ডেকে আনবেন নিজের জন্য। হঠাৎ করে আপনি দেখবেন আর পারছেন না, আপনার মাথা ঘুরে উঠছে, আপনার বিপি ফল করছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখা জরুরি যে স্ট্রেস থাকবে, ডেডলাইন থাকবে, এটা মেনটেন করে আপনাকে কাজ করতে হবে। সত্যি কথা বলি, এগুলোর মধ্যে এগুলো মেনটেন করে কাজ করা যেরকম একটু ডিফিকাল্ট, আবার জানেন এটা প্রচন্ড রকম একটা আনন্দও দেয়। এটা কঠিন যে ডেডলাইনের মধ্যে কাজ করা, কারণ কি ডেডলাইনের মধ্যে কাজ করতে গেলে দেখা যাবে আপনি হয়তোবা অসুস্থ, হয়তোবা আপনার বাসায় কোনো ঝামেলা চলছে, হয়তোবা আপনি ভাবছেন যে বাসার পিছনে এসে কাজ করবেন, ওই সময় ইলেকট্রিসিটি চলে গেল। কিন্তু এই জন্যই করবেন কি, আগে থেকেই সব মানে কাজটা অর্ধেক শেষ করে রাখবেন। যখনই আপনাকে কোনো কাজ দেওয়া হবে, আচ্ছা বাসায় যাই পরে করব, কালকে থেকে শুরু করব, এই জিনিসটা করবেন না। ওই দিন ফ্রি থাকলে ওই দিনই শুরু করে দিন। যত আর্লি আপনি শেষ করতে পারবেন কাজের বেশিরভাগ অংশ, তত পরের দিকে আপনি ফ্রি থাকতে পারবেন। কারণ বলা যায় না কালকের দিনটা কতটা ডিফিকাল্ট হতে পারে। ধরা গেল ইলেকট্রিসিটি ছিল না আপনার এরিয়াতে, তারপর দেখা যাক যে আপনার কি হচ্ছে, পিসি কলাপস করছে, মনিটর নষ্ট হয়ে গেছে। এখন এই কথাগুলো যদি আপনি অফিসে এসে বলেন যে স্যার আমি তো ভেবেছিলাম বাসায় যে করবো, তো বাসায় আমার পিসিটা নষ্ট হয়ে গেল, এটা একটা কেমন কথা না? এটার জন্য তো বস দায়ী থাকবে না। তো দেখা যাবে কি বস কিন্তু আপনাকে রেসপন্সিবল করবে এটার জন্য, যে এটা কেমন কথা, এত আনপ্রফেশনাল হলে হয়? আপনাকে আমি ডেডলাইনের মধ্যে দিয়েছি, আপনি করে দিবেন, কিভাবে করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, বাট আপনি এরকম ক্যালাস হলে হবে? ঠিক করে নেন। বা আপনাকে হয়তো এরকম করে না বললেও একটু মনে মনে একটু বিরক্ত তারা অবশ্যই হবে, যে কি ব্যাপার, কাজ দিলাম একটা পারলো না, আবার বাহানা দিচ্ছে। এরপরে দেখুন, মিনিমাইজিং পার্সোনাল অপিনিয়ন্স। নিজের আপনার অপিনিয়ন যত কম পারা যায় দিবেন। মানুষের সাথে গল্প করতে, কথা বলতে নিজের অপিনিয়নটা চেষ্টা করবেন সব জায়গায় সবসময় জাহির করতে না। আপনি শুনবেন সবার কথা। জব লাইফে একটা জিনিস খেয়াল করবেন, কেউ আপনার বন্ধু না। প্রয়োজন হলে সবাই আপনার বিরুদ্ধে কথা কিন্তু ইউজ করবে, আপনাকে আপনার কথা টুইস্ট করবে, ম্যানিপুলেট করবে, এবং ক্ষতি হবে আপনার। সো চেষ্টা করবেন সবার সাথে মিশতে। এমন প্রসঙ্গে কথা বলবেন, ধরেন কোনো চলতি কোনো বিষয়, খেলাধুলা নিয়ে, তারপর রাজনীতি বিষয় নিয়ে, এমন ভাবে বলবেন নন লোডেড কথা, মানে যে কথার দ্বারা কাউকে আঘাত করা, যে কথার দ্বারা কাউকে আর কোনো দোষ বের করা, প্রতিষ্ঠানের কারো কোনো দোষ বের করা, এই ধরনের কোনো কথা অবশ্যই বলবেন না। আপনার অপিনিয়ন আপনার কাছে থাকুক, আপনি সবারটা শোনেন, গল্প করেন, আপনি যোগ করেন, আপনি বিভিন্ন অন্য বিষয়ে কথাবার্তা বলেন। নন লোডেড কথাবার্তা বলবেন, মানে লোডেড কথা বলবেন। লোডেড বলতে বোঝাচ্ছি যে কথার মধ্যে কাউকে কারো দোষ গুণ এইগুলো বেশি প্রকাশ পায়, এগুলো বলবেন না। আর হচ্ছে চেষ্টা করবেন সবার কাছ থেকে শেখার জন্য, অবজার্ভ করার জন্য, কারণ
আপনি হয়তো একটা কথাই বলবেন, সেই কথাটাই কিন্তু দেখবেন দুই কান তিন কান হয়ে এমন ভাবে আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে কোন একটা সময়, আপনি নিজে অবাক হয়ে যাবেন যে আমি ওকে এটা এভাবে বললাম, ও ওইটা এত সিরিয়াসলি বলবে, আমি তো ভাবিই নাই। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে জব লাইফে কিন্তু সবাই সবার কম্পিটিটর ভাবে। সো নিজের অপিনিয়নটা সবসময় সব জায়গায় দেবেন না, এইভাবে চলবেন ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের জব নিয়ে কথাবার্তা, যে জব আসলে কি, জব বলতে আমরা কি বুঝি। তো আমরা জব বলতে যেটা বুঝি একটু রিক্যাপ যদি করি, যে ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, কিছু স্কিল দরকার হয় যেমন কমিউনিকেশন, এমআই স্কিল, এগুলো জব করলে আমরা বেশ কিছু বেনিফিট পাই, ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স পাই, যোগ্যতা দেখাতে পারি, পরিচয় তৈরি করতে পারি। আর কিছু ডিফিকাল্টিও থাকে, যেমন আমাকে প্রফেশনালিজম মেনটেন করতে হয়, স্কিল ক্রমাগত নিজের মধ্যে ডেভেলপ করতে হয়, এই সমস্ত কিছু। ঠিক আছে, জব লাইফ সম্পর্কে বা জব সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে আশা করি। এবারে চলে যাচ্ছি লেসন 2 তে।